نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم وقال النبي صلى الله عليه وسلم النساء حبائل الشياطين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সমস্ত মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ মহান রব্বুল আলামিনের ইবাদত তারই দাসত্ব করা সকল মানুষের দায়িত্ব আল্লাহ মহান রব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে বানাইছেন তাহার ইবাদত করার জন্য মানুষ জন্মের পরের থেকে নিয়ে সে কোনো না কোনো কাজ করেই একটা শিশু যখন জন্ম হয় শিশু যখন বসতে শিখে হাঁটতে শিখে তখনও শিশুকে মা বাপ কোনো না কোনো কাজকর্ম করায় মা বাপ যে কোনো কাজ করায় দেখা যায় মা বাপ মূর্তির সামনে হয়তোবা তাকে মাথা নত করা শিখায় হয়তোবা মা বাপ তাকে মসজিদে ইবাদত বন্দেগী করা শিখায় মা যেরকম কাজ করে সন্তানও সেই রকম কাজ করে মা বাপ যদি মূর্তি পূজা করে সন্তানও সাথে সাথে বৈশা বুঝুক আর না বুঝুক মূর্তি পূজা করে মা বাপ যদি মসজিদে নামাজ পড়ে যে যে কাজ করে তার সন্তানাদিগুলি সেই কাজ করে এখন কাজ তো করতেই হবে আমাদের কিন্তু কাজ কখনই ইবাদত হয় যখন আল্লাহ মহান রব্বুল আলামিন মর্জি মোতাবেক কেউ কাজ করে ওই কাজটা আল্লাহর ইবাদত হয় তাহলে সমস্ত কাজই আল্লাহর ইবাদত হয় যখন আল্লাহর হুকুম মতে ওই কাজ করা হয় আল্লাহর হুকুম মতে ওই কাজ করলে ইবাদত হয় আর ইবাদত যখন কবুল হবে তখনই সে জান্নাতি হবে সমস্ত মানুষ ইবাদত যদি কবুল করতে পারে তাহলে সে জান্নাতি আর যদি ইবাদত আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে সে জান্নাতি হইতে পারে না সমস্ত মানুষই কোনো না কোনো কাজ করে কাজ কখন ইবাদত হয় যখন নবীর তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী হয় তখনই কি হয় কাজটা ইবাদত হয় আর ইবাদতটা কবুল হইলেই আল্লাহ তাআলা জান্নাত দেন এজন্য আমরা মুসলমান কতই না ইবাদত বন্দেগী করি কিন্তু ইবাদত বন্দেগী কবুল হয় কিনা আমরা জানি না কিন্তু
ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য কিছু সূত্র আছে, কিছু বিধান আছে, বোঝা যায় যে এই ইবাদতটা কবুল হয়েছে। সমস্ত মানুষের ইবাদত বন্দেগী কবুল হবে দুইটা শর্তে। কয়টা শর্তে? দুইটা শর্তে। যদি দুইটা শর্ত থাকে তাহলে মানুষের ইবাদত বন্দেগী কবুল হবে। সে যে কাজে করুক আল্লাহর হুকুম মতে করলে ইবাদত হবে, আর ওই ইবাদত কবুল হবে দুইটা শর্তে। সেই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে কবুল হবে। এক নম্বরে তাওহীদ ভিত্তিক ইবাদত। কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক, মানে ঈমানের সাথে ইবাদত। দুই নম্বরে সুন্নত ভিত্তিক। যত ইবাদত করবে সুন্নত ভিত্তিক, নবী কিভাবে করেছেন, হয়তোবা নবীজি কিভাবে করতে বলেছেন, হয়তোবা নবীজি কিভাবে করতে সমর্থন করেছেন, এই পদ্ধতি যদি থাকে তাহলে তার ইবাদত কবুল হবে। যে কাজই করেন নবীর তরিকা অনুযায়ী, আর তাওহীদ ঈমানের সাথে ইখলাসের সাথে যদি ইবাদত হয় তাহলে কবুল হবে। দুইটা শর্ত। এক নম্বরে ইখলাস, তাওহীদ। দুই নাম্বার ইত্তেবার রসুল, রসুলের সুন্নত অনুযায়ী। এই দুই পদ্ধতি যদি থাকে তাহলে মানুষের ইবাদত কবুল হবে। আমরা একটু খেয়াল করি যে লাইটটা জ্বলতেছে, লাইটের দুইটা লাইন আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। যদি যে কোনো একটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি আর জ্বলবে লাইট? নেগেটিভ পজিটিভ, মনে করেন নেগেটিভ নাই পজিটিভ আছে, তাহলে কি জ্বলবে? পজিটিভ আছে নেগেটিভ নাই, জ্বলবে? জ্বলবে না। ঠিক ওই রকম ইবাদত বন্দেগীর মধ্যে দুইটা তরিকা, এক তাওহীদ অনুযায়ী, দুই নাম্বার নবীর সুন্নত অনুযায়ী। এই দুইটার একটা যদি বাদ পড়ে ইবাদত কবুল হবে না। মানে লাইট যেরকম না জ্বলে নেগেটিভ পজিটিভ ছাড়া, ওইরকম ইবাদত কবুল হয় না তাওহীদ এবং সুন্নত ছাড়া। এই জন্য আমাদের সুন্নত দরকার। নামাজ পড়তে আইছি, সুন্নত অনুযায়ী নামাজ পড়তে হবে, আর আল্লাহর তাওহীদ অনুযায়ী ঈমানের সাথে নামাজ পড়তে হবে, তাহলে নামাজ কবুল হবে। যদি তাওহীদ না থাকে, সুন্নত তরিকা না থাকে, তাহলে ইবাদত কবুল হবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত দিলেন, এই দুইটা পদ্ধতি দিয়ে আমাদের ইবাদত করতে হবে। কিন্তু আমাদের সমাজে কয়টা পদ্ধতি আছে চালু? 4 পদ্ধতি আছে। কয় পদ্ধতি? 4টা পদ্ধতি। 4 পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো, সবাই খালি মিলাইবেন যে আমার মধ্যে কোন পদ্ধতিটা আছে। যে পদ্ধতিটা আল্লাহর দরবারে কবুল হবে ওই পদ্ধতি ধরতে হবে। আর 3টা পদ্ধতি হইতেছে বাতিল। প্রথম নাম্বার পদ্ধতি, আমল করে সকল মানুষ, ইখলাসের সাথে করে, কিন্তু তার মধ্যে ইত্তেবার রসুল, মানে মুতাবাআতে রসুল, রসুলের অনুসারী অনুযায়ী করে না, অনুসরণ করে না, ইবাদত গলি করে বেদাত অনুযায়ী। কি অনুযায়ী? বেদাতের সাথে করে ইবাদত। যত ইবাদত করতেছে নবীর তরিকা না মাইনা বেদাত মানে, মানে যার তারটা মানে। কেউ মানতেছে বন্ডবীরের, কেউ মানতেছে সামাজিক প্রথা হিসাবে। যেরকম আপনাদেরকে বললে আপনারা বুঝবেন, যেরকম আমরা মিলাদ করে থাকি, এই মিলাদটা কেউ নবীর সুন্নত অনুযায়ী করতেছে, আবার কেউ হয়তো বা মিলাদটা বেদাত সামাজিক প্রথা হিসাবে করতেছে। এই মিলাদটা করার একটা পদ্ধতি আছে। সাহাবায়ে কেরামগণ দোয়া খায়ের করতেন কিভাবে, সেই পদ্ধতি যদি অনুসরণ না করা হয়, সামাজিক প্রথা মেনে নেওয়া হয়, যে সামাজিক প্রথাটা না মানলে তো পিঠে বাড়ি পড়বে না, এই চিন্তা করে কেউ যদি ওই মিলাদ সামাজিক প্রথা অনুযায়ী করে, ওইটা হয় বেদাত। ওই বেদাত অনুযায়ী আজ আমাদের সমাজে চলতেছে মিলাদ। এই ইবাদত বন্দেগীর মধ্যে 1 নাম্বার কি? তাওহীদ আছে কিন্তু নবীর সুন্নত নাই। 2 নাম্বার নবীর সুন্নত আছে, সুন্নতে ভরপুর, দাড়ি আছে, টুপি আছে, সবই আছে, সুন্নতে ভরপুর, কিন্তু তাওহীদ নাই, অর্থাৎ শিরিকে ভরপুর। কিসে ভরপুর? শিরিক। আপনি যতই সুন্নত অনুসারী হন না কেন, যদি আপনার ভিতরে তাওহীদ না থাকে, ইখলাস না থাকে, আল্লাহর জন্য ইবাদত না হয়, ওই ইবাদতটা কবুল হবে না। নামাজ পড়লাম সুন্নত অনুযায়ী, কিন্তু নামাজ পড়লাম লোক দেখানোর জন্য, নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, ওই নামাজ কি কবুল হবে? এর নামই হইতেছে সুন্নত মানতেছে কিন্তু ইখলাসের সাথে পড়তেছে না। এটা 2 নাম্বার ইবাদত। 3 নাম্বার ইবাদত, ইখলাসও নাই,
নবীর সুন্নত নাই, দুইটাই নাই, এই ইবাদতটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ইখলাস নাই, তাওহীদ নাই, শিরকে ভরা, শিরকে ভরা ইবাদত। নবীর সুন্নত নাই, বেদাতে ভরা। আর 4 নম্বরে হইতেছে তাওহীদ আছে, নবীর সুন্নত আছে। এই 4 নাম্বার প্রকারটা হইতেছে প্রকৃতপক্ষে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করব কিভাবে? তাওহীদ অনুযায়ী, একাত্মবাদ তার ভিতরে রাখতে হবে, ঈমান রাখতে হবে এবং নবীর সুন্নত অনুযায়ী আমল করতে হবে। নবীর সুন্নত কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, আর একজনকে করতে বলেছেন, সমর্থন করেছেন, সেটা হইতেছে সুন্নত। অনেকে বলে নবী যা করছে সেটাই সুন্নত, শুধু নবী করছেন ওটা সুন্নত না। সুন্নত যেটা নবী করছেন আর একজনকে করতে বলেছেন, সমর্থন দিয়েছেন, যেরকম সাহাবায়ে কেরামদেরকে সুন্নত তরিকা নামাজ শিখাইছেন, ওই নামাজটা হইতেছে সুন্নত তরিকা। আবার মনে করেন সমর্থন দিছে কিভাবে? এক সাহাবী মরুভূমির মধ্যে একটা পশু ধরছে, ওটা ধরে জবাই করে রান্না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আইছেন, হুজুর আপনার জন্য হাদিয়া। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন যে এটা কিসের গোশত? তখন ওটা নাম বললেন। তিরমিজি শরীফে বাবু তোয়ামের মধ্যে আছে, 2য় খণ্ডের বাবু তোয়ামের 1ম বা 2য় পৃষ্ঠার মধ্যে আছে এই হাদিসটা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা খাও, আমি খাবো না। তাহলে হুজুর তো খান নাই, কিন্তু আর একজনকে খাইতে বলেছেন, কিন্তু এটাও কি সুন্নত? নবী যখন সমর্থন করেছেন সেটা সুন্নত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করলেন বা নিজে করলেন বা আর একজনকে করাইলেন, এটাই কি সুন্নত। এই সুন্নত অনুযায়ী যে চলবে তার ইবাদত বন্দেগী হবে নবীর সুন্নত তরিকায়। তাহলে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3 নাম্বার গুলা 1, 2, 3 এই 3টা ইবাদত হইতেছে বাতিল। কি ইবাদত করা যাবে না এইভাবে। আর 4 নাম্বারে তাওহীদ অনুযায়ী, একাত্মবাদ অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী করলে সেই ইবাদতটা হবে কবুল। এই জন্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত প্রথমে কি বলছিলাম? 2টা। কয়টা? 2টা ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য। 2টার মধ্যে 1 নম্বরে তাওহীদ, ঈমান, আর 2 নম্বরে মুতাবাআতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তিনি যেভাবে করতে বলেছেন ঠিক ওইভাবে করতে হবে, না হলে ইবাদত বন্দেগী কবুল হবে না। কিন্তু বড় আফসোস, আমাদের সমাজে তো ইবাদত বন্দেগীর মধ্যে এমন হয়েছে শিরকি কুফরি, ইবাদত করতেছে সুন্নত নাই, ইবাদত করতেছে আল্লাহর নবীর অনুসরণ নাই। আছে হলে কার অনুসরণ? ভণ্ডপীরের অনুসরণ আছে এক একজনে। কেউ মনে করেন মাজারের অনুসরণ করে, ইবাদত করবে, দান সৎকা করবে। যদি মাজারে করে তাহলে কি ইবাদত হবে? শিরিক। ইবাদতের মধ্যে যদি শিরিক ঢোকানো হয় সেই ইবাদত কি কবুল হবে? কবুল হবে না। দান কোথায় করতে হবে, সৎকা কোথায় করতে হবে, নামাজ কোন জায়গায় পড়তে হবে, কপাল আমার কোন জায়গায় ঠেকাইতে হবে, কোথায় সেজদা করতে হবে, এসব কিছু জানতে হবে। না জানা থাকার কারণে আজ আমাদের ইবাদত কবুল হইতেছে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্তগুলি আমাদের জেনে থাকা দরকার, আমল করা দরকার। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর বিভিন্ন রকম গুনাহ হয় আমাদের, অনর্থক গুনাহ। গত সপ্তাহে অনর্থক গুনার কতটি লিস্ট বলছিলাম। অনর্থক গুনাহ আর যে সন্দেহজনক কথা হয়, সেই সন্দেহজনক থেকে আমরা বেঁচে থাকবো। এটা হালাল কিনা, এটা হারাম কিনা আমি জানতেছি না, বুঝতেছি না, তাহলে আমার বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলাম না, তাহলে আমার ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকেই ইবাদত বন্দেগী নবীর সুন্নত অনুযায়ী করার তৌফিক দান করুক, এবং আল্লাহ মহান রব্বুল আলামিনের তাওহীদ অনুযায়ী, তিনার ঈমান অনুযায়ী, যেভাবে আমাদের ঈমান আনতে বলেছেন সেই অনুযায়ী ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, কিন্তু যদি আমরা এটা কবুল হওয়ার জন্য যদি ইবাদত না করি, অযথা তো করা যাবে না। অনেকে বলে কি যে ইবাদত করলাম, আল্লাহ কবুল করলে করুক, না করলে নাই, এরকম করা যাবে না। বলতে হবে ইবাদত বন্দেগী করতেছি, নবীর সুন্নত অনুযায়ী করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করে ইবাদত বন্দেগী করলো, সে যেন তার ইবাদত পূর্ণ করলো।
কিন্তু নামাজ পড়লাম নবীর সুন্নত অনুযায়ী না, নিজে আন্দাজে, বা তাওহীদ অনুযায়ী করলাম না, তাহলে যে 4টা পদ্ধতি বললাম এই 4টার মধ্যে কয় নাম্বারটা গ্রহণযোগ্য? 4 নাম্বারটা। 1 নাম্বারে কি বলছিলাম? তাওহীদ। তাওহীদ আছে কিন্তু তার সুন্নত নাই, তার ইবাদত কবুল হবে না। 2 নাম্বার সুন্নত আছে কিন্তু তাওহীদ নাই। প্রথম নাম্বারে সুন্নত নাই মানে বেদাত আছে, ওই ইবাদত কবুল হবে না। 2 নাম্বারে সুন্নত আছে কিন্তু তাওহীদ নাই মানে শিরকে ভরা, ওইটা ইবাদত গ্রহণযোগ্য হবে না। 3 নাম্বার দুইটাই নাই, সুন্নত নাই তাওহীদও নাই। তাওহীদ নাই বিপরীতে আছে কি? শিরিক। সুন্নত নাই বিপরীতে আছে কি? বেদাত। এগুলি কি গ্রহণযোগ্য না। আর 4 নাম্বারে তাওহীদ আছে সুন্নত আছে, অর্থাৎ তাওহীদ অর্থ শিরিক মুক্ত আর সুন্নত অর্থ বেদাত মুক্ত। তাহলে বেদাত এবং শিরিক মুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই এই ইবাদত বন্দেগী শিরিক বেদাত থেকে মুক্ত হয়ে করার তৌফিক দান করুক। কথা এমনি কই, ঠিক আছে। আল্লাহ সুবহানাল্লাহ।